কি হলো? তেমন কিছু হয়নি রুমা, হাতে ছ্যাঁকা লাগছে তো, তাই ঢাকনাটা পড়ে গেছিল। গরমে ছ্যাঁকা লাগছে না? এই, আপনার আমি কতবার বলছি, হ্যাঁ, যে কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করবেন, একটু সাবধানে কাজকর্ম করতে পারেন না? একটার পর একটা জিনিস ভাঙতেছে, একটার পর একটা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনি জিনিসপত্র ভাঙেন, এগুলো কিনতে কি টাকা পয়সা লাগে না? একটার পর একটা আপনি জিনিসের পর জিনিস ভেঙেই চলেছেন। একটু সাবধানে কাজ করলে কি হয় আপনার? আপনার কি কথা কান দিয়ে ঢোকে না? আমি তো বুঝতে পারিনি বৌমা আমার যে হাতে ছ্যাঁকা লাগবে। আচ্ছা, এখন থেকে আমি আরো সাবধানে কাজ করব, এমন আর কোনোদিন হবে না। আমার না মাঝে মাঝে ইচ্ছা করে আপনাকে বাড়ি থেকে আমি ঘাড় ধরে বের করে দিই, কিন্তু কি করবো বলেন তো? আমার তো হাত পা বাঁধা, কারণ আপনার ছেলে যখন আমাকে কল করবে, বলবে আমার মা কোথায়, আমার মাকে দাও, মাকে ছাড়া তো আবার আপনার ছেলে বাঁচেই না, তখন কি করব? এসব ভেবেই আপনাকে বাড়ি থেকে বের করছি না। বৌমা, তুমি আমার সাথে যাই করো না কেন, আমি সব সহ্য করে নিব, কিন্তু তুমি আমার এই বাড়ির থেকে বাইর করে দিও না মা। হ্যাঁ, আমিও এখন আর আপনাকে বাড়ি থেকে বের করতে চাই না, কারণ নিজের পায়ে আমি তো নিজে কোড়াল মারতে পারবো না। এই যে শুনেন, আমি লাস্ট বারের মতো আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কাজ করবেন দেখে শুনে কাজ করবেন। আর একবার যদি কোনো জিনিসপত্র ভাঙছে না, আমি সত্যি সত্যি এবার কিন্তু আপনাকে ঘাট ধরে বের করে দিব, কথাটা জানি মনে থাকে। হে আল্লাহ, তুমি আমাদের আরো ধৈর্য দাও, আমি যেন সকলের কাছে মন থেকে সহ্য করতে পারি। কিরে নয়ন মিয়া, মন খারাপ নাকি? রাসেল ভাই, এত কষ্ট করে প্রবাসে থাইকা বাড়িতে টাকা পাঠাই, তারপরে বাড়ির কারো মন পাইলাম না। কেন ভাই, কি হয়েছে? ভাই, 7 বছর ধরে বাড়িতে যাই না। আজকে সকালে বাবারে ফোন দিয়া কইলাম, বাবা আমি একবারে বাড়িতে চলে আসি। বাবা ওই পাশ থেকে উত্তর দিল কি জানেন ভাই, বাড়ির কাজ বলে এখনো শেষ হয় নাই কে, আরো 2-1 বছর থাকলে পরে বাড়ির কাজ শেষ হইব। মাই কয় ছোট বোনের বিয়া দিতে হইব। আমি যদি এখন বাড়িতে চলে যাই, আমার ছোট বোনের নাকি বিয়া হইব না। শেষে ছোট ভাই আমার সাথে কথা কইল, ছোট ভাই কইতাছে তার নাকি লেখাপড়া করতে হইব, তার অনেক বড় হইতে হইব। আমি যদি এখন চলে যাই, ছোট ভাই নাকি লেখাপড়া করতে পারবো না। ভাই, আমরা প্রবাস থাকি বই লাগে আমাকে কি কোনো মূল্য নাই? আমরা কি মানুষ না? আমাদের কি বাবা মা দেখতে মন চায় না ভাই? ও আসলে বুঝতে পারছি ভাই, তোমার সবাই মিলে বাড়িতে যেতে নিষেধ করছে তো, এই জন্য তোমার মন খারাপ। দেখো ভাই, আমরা এখানে কাদের জন্য কষ্ট করতেছি? পরিবারের সুখের জন্যই তো কষ্ট করতেছি। যদি আমরা না গেলে তারা ভালো থাকে, তাহলে আমাদের না যাওয়াই উচিত। ভাই, আমার এনে এক একটা দিন একটা বছরের সমান যাইতাছে ভাই। আমি বাবা মার না দেখে থাকতে পারতাছি না ভাই। ভাই, আমার তো বিয়ার বয়স হয়েছে, আমারও তো সকালাত আছে। আমি একটা বিয়া করুম, আমার বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ করুম। ভাই, আমরা প্রবাস থাকি বইলাই কি আমরা কোনো সকালাত নাই? আসলে কি আমরা ভাই এই টাকার মেশিন? যারা কি প্রবাস থাকে তারা কি শুধুই খালি টাকা কামাইবো আর সংসারের জন্য দিব? এগুলো বাবা মা কখনো বুঝবো না ভাই। আমরা এসে বিদেশে টাকা কামাই করতে, আমরাই যদি মন খারাপ করে থাকি, তাহলে কি হয় ভাই? তুমি ঠিক কইছো ভাই, আমরা প্রবাস থাকি না, আমগর কোনো সকাল লাভ থাকতে নাই। এই যে প্রবাস আছি, প্রবাসেই থাকুম। এইখানে যদি মইরা যাই, হয়তো বা আমার লাশ কোথাও একখানে চিন্তা রাখবো। যাবো না ভাই, প্রবাসে কি আর যাবো না, বাইরে দিতে যাবো না ভাই। ভাই চলো কাজ করি, পরে আবার সুপারভাইজার এসে আমার কথা শোনাইবো। ঠিক আছে। আপু,
এটা তোমার জন্য। ওয়াও, এত সুন্দর নেকলেস আমার জন্য নিছিস? না থাক, তুই এত কষ্ট করে বানাইছিস, এটা তোর জন্যই রাখ। আর নিয়েছি, ওসব কথা বাদ দাও তো। তুমি দেখছো গহনাটা কত সুন্দর? তুমি যদি গলায় পরো তোমাকে যে কি সুন্দর লাগবে আপু। না না থাক, এত সুন্দর গয়নাটা তুই তোর জন্য বানাইছিস, থাক তোরই থাক। আপু আমি তো তোমার ছোট বোন, ছোট বোন হয়ে কি আমি তোমাকে একটা উপহার দিতে পারি না? হ্যাঁ রে, আমাদের 3 বোনের মধ্যে তুই তো সবচেয়ে ভালো আছিস। তোর জামাই বিদেশে থাকে, মাসে মাসে অনেক টাকা পাঠাচ্ছে, তুইও হাত ভরে খরচ করতে পারছিস। সবই তো হয়েছে তোমাদের জন্য। তোমরা যদি আমাকে রাসেলের সাথে বিয়ে না দিতা তাহলে কি আমি এত সুখ পেতাম বলো? এই যে রাসেল কারি কারি টাকা পাঠায়, আমি 2 হাত ভরে খরচা করি, যখন যা ইচ্ছা তাই করি, সবই তো হচ্ছে তোমাদের জন্য। তার জন্যই তো আপু তোমাদেরকে অনেক ধন্যবাদ। আরে না, কি বলিস, তোর কপাল ভালো তাই রাসেলের সাথে বিয়ে হয়েছে। আমার যে কপাল, এমন এক স্বামী পাইছি যার কারণ হচ্ছে ভালো মন্দ 2টা খাইতেও পারি না ঠিক মতন, তেমন টাকা পয়সাও খরচ করতে পারি না, ভালো পড়তেও পারি না। মন খারাপ করো কেন আপু তুমি? আমি আছি না? আমি থাকতে, তোমার এই ছোট বোন থাকতে তোমার কোনো চিন্তা আছে? তোমার যখন যা লাগবো তুমি শুধু আমাকে বলবা, একবার বলবা, আমি সব কিছু তোমার সামনে হাজির করে দেব। এখন এটা নাও তো, নাও পড়ো। হ্যাঁ, নিতে তো অবশ্যই হবে, এটা না নেওয়া পর্যন্ত তুই তো আমাকে ছাড়বি না। দে। এখন থেকে তোমার যখন যা প্রয়োজন হবে তুমি শুধু আমাকে বলবা। ঠিক আছে, তুই যখন এত জোর করে দিচ্ছিস আমি রাখলাম, যা। আর ঠিক আছে যা, এখন থেকে আমার যা কিছুই লাগবে আমি তোকেই বলবো, তুই আমার লক্ষ্মী বোন। বৌমা, হাতের ব্যথা সহ্য হইতেছে না, কিছু টাকা দিবা মা? ওষুধের দোকানে যাই ওষুধ নিয়ে আসতাম। আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিব কোত্থেকে? বৌমা দাও না কয়টা টাকা, তুমি না দিলে আমি কই পাবো বলো? আচ্ছা, আপনি কি বুঝতে পারেন না আমার বোন বলতেছে ওর কাছে কোনো টাকা নাই? আপনি আবারও টাকার জন্য ঘ্যান ঘ্যান করতেছেন কেন? বলতেছে বারবার ওর কাছে টাকা নাই, আপনি কি শুনতে পান না? আমার কথা তোমাদের কাছে ঘ্যান ঘ্যান মনে হইতেছে? হাতের ব্যথা সহ্য করতে পারতেছি না, এই জন্যই তো আসছি, নাইলে আর আসতাম না। কি এমন কষ্ট হচ্ছে আপনার? সামান্য একটু হাত পুড়ে গেছে, আর এই হাত পোড়া নিয়ে এত নাটক করা লাগে? আর এমন তো না যে আমি ইচ্ছা করে আপনার হাত পুড়িয়ে দিছি, যে এত ঢং করতেছেন। নিজের হাত তো নিজেই পুড়াইছেন, আবার ওষুধ খাবেন, ওষুধের জন্য টাকা নিতে আমার কাছে আসছেন। এমন একটা ভাব করেন মনে হয় টাকার গোডাউন আমি। এই শুনেন, এখান থেকে আপনি যান, আমার না একদম মাথা গরম হয়ে যেতেছে। আর আমার যদি মাথা গরম হয় তাহলে তো আপনি বুঝেনি আপনার কি হবে। যান এখান থেকে, যান। একটা কথা বলি বৌমা, আমার পিছনে যদি তোমার টাকা খরচ করতে ইচ্ছা না হয় কইরো না। আমার ছেলেটা অনেক কষ্ট করে বিদেশে থেকে টাকা ইনকাম করে, তুমি ওর এই কষ্টের টাকা অযথাই নষ্ট করো না, একটু হিসাব করে খরচ করো। ওর এই কষ্টের টাকা যেন বিফলে না যায়। শুনলি তোর শাশুড়ি কি বললো? তোর শাশুড়ি কিন্তু তোকে আর আমাকে অপমান করে গেছে, বুঝতে পারছিস তুই বিষয়টা? আপু তুমি না কোনো চিন্তা করো না, উনাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি বসো, আমি আসতেছি। এ রাসেল ভাই, দুপুর তো হয়ে গেছে, লন খেয়াল হই। না ভাই, আমার ভালো লাগতেছে না, তুমি খেয়ে নাও। দেখো ভাই, খাইতে হইব, কাজও করতে হইব। তুমি যদি ঠিক মতো না খাও তাহলে শক্তি পাবা কই? আর শক্তি যদি না পাও তুমি কাজ করবা কেমনে? তাহলে তোমার খাইতে হইব, কাজও করতে হইব। আগে খেয়াল হই, পরে কাজ করবি। আমার খাইতে একদমই ভালো লাগতেছে না ভাই, তুমি খাও তো। দেখো রাসেল ভাই, তুমি এমন কথা কইও না, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। কেন তুমি যে পাগলামি করো? চলো। ভাই হাত দিল নাও, তুমি নাও। ভাই, ভালো সদর করাই পারি নাই, এই লো, এই যেগুলো রান্নাচ্ছি আজকে।
ভাই, ভাত সামনে নিয়ে এরা কি চিন্তা করতেছ? না রে ভাই, মার কথা মনে পড়ে গেল। কি দেখো, কিছুক্ষণ আগে তুমি আমারে বুঝাইলা, এখন যদি তুমি মন খারাপ করে বয়ে থাকো তাহলে আমার মনোবল তো হারাই যাইব। আগে খায়া লো, পরে বাড়িতে ফোন দিয়া মাল্লার কথা কইবা। জানো ভাই, বাড়িতে আমার মা আছে, বউ আছে। আমার মা আমার ছাড়া কোনো সময় ভাত খায় নাই। মাঝে মাঝে মা আমার নিজের হাতে ভাত তুইলে খাওয়াই দিছে। মায়ের হাতের অল্প খাবার খাইলেও মনটা ভরে যেত। আমার মা পুঁটি মাছের ঝোল অনেক মজা করে রান্না করতো, খেলেই মনে হয় পেটটা ভরে যেত। ভাই, তুমি বাড়ির কথা যত মনে করবা তত আরো তোমার মন খারাপ হইব। আগে কটা খায়া লও, পরে বাড়িতে ফোন দিয়া কথা কয়ে মনটা একটু সান্ত্বনা দিও। খাও খাও খাও। আরে কি করছিস? এত মরিচ দিচ্ছিস কেন ভাতে? এই মরিচ খেলে বুড়িটা তো পেটের ব্যথায় মারা যাবে। মারা যাক, আমি তো তাই চাই আপু। ওই বুড়িটাকে আমি মারতেই চাই। পেটের ব্যথায় যখন ছটফট করবে তখন বুঝতে পারবে আমাদের দুই বোনকে অপমান করার শিক্ষা। তোমাকে আর আমাকে যেভাবে অপমান করেছে তার তো একটা প্রতিশোধ নিতেই হয়। এর জন্যই এই প্রতিশোধটা নিব। ভালোই করেছিস। তুমি খালি দেখো। কে না আজকে আমার আগে খাইতে দিতেছে, তোমরা খাবার না? হ্যাঁ খান না, এত কথা বলছেন কেন? সবসময় কি একই রকম থাকে নাকি? আজকে দিয়েছে, ভালোভাবে খান। আচ্ছা ঠিক আছে। ঝাল। বোমা একটু পানি দাও তো মা, মুখ পুড়ে যেতেছে। তাড়াতাড়ি একটু পানি দাও মা। পুড়ে যাবে। আমি জানি তো আপনার ঝাল লাগতেছে। ঝাল লাগার জন্যই তো আমি খাবারের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিছি। কেন বৌমা তুমি এমন করতে গেলা কেন? তাড়াতাড়ি একটু পানি দাও মা, গলা পুড়ে যেতেছে মা, একটু পানি দাও। বোঝেন এইবার, মুখে যা আসে তাই তো বলেন। এখন কেমন লাগে দেখেন। আর কোনোদিন বলবো না বৌমা, আর কোনোদিন বলবো না, দাও একটু পানি দাও। আপনি সইতে না পারার জন্যই আমি আপনার এটার মধ্যে মরিচের ফাঁকি মিশিয়েছি। আর যদি একটা কথা বলেন না, আমি এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে যত মরিচের গুঁড়া আছে সব এনে আপনার খাবারের মধ্যে মিশিয়ে দিব। আপনি চিনেন আমাকে? তোর স্বামী ফোন করেছে, ভিডিও কল দিয়েছে, কথা বল। একটু পানি দাও। এখন ওই কথা বলবি যদি চাচামেচি করে। ওরে সর্বনাশ! হেই, এখন কি করবি? যদি ফোন রিসিভ করিস, বুড়ি যদি পানির জন্য চাচামেচি করে তখন কি হবে? আপু, চিৎকার করার সুযোগ দেওয়া যাবে না। তুমি বরঞ্চ একটা কাজ করো, বুইটার মুখ চেপে ধরো। আমি ফোনে কথা বলে এক্ষুনি আসছি। মুখ ধরো। হ্যালো, কেমন আছো স্বামীজান? আমি তোমার কত সময় ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছো না কেন? ফোন ধরবো কি করে বলো তো? তুমি তো জানো দুপুরের খাবার খেয়ে আমি একটু ঘুমাতে যাই, আর না ঘুমালে তো আমার একদমই ভালো লাগে না। ফোনটা পাশে রেখে ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, মা কোথায়? মাকে দাও তো একটু। মা মা তো ঘুমাচ্ছে। মার বয়স হয়েছে তো। আমি এখন মাকে সবসময় বলি আপনি খাওয়া দাওয়ার পর একটু ঘুমাতে যান, একটু রেস্ট করেন। জানোই তো বয়স্ক মানুষ, তাকে তো আমি কোনো কাজই করাই না, শুধু খায় দেয় আর ঘুমায়। আর মা খেলো, দুপুরে খেয়ে ঘুমাতে গেল, এখন মা ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে তারপর আমি তোমাকে মায়ের সঙ্গে কথা বলিয়ে দিব। আচ্ছা, মায়ের সাথে আমি কথা বলবো, মা উঠলে আমার একটু ফোন ধরাই দিও। অবশ্যই, আমি তো কল দিব। আচ্ছা জান, শোনো না, আমার না অনেক ঘুম পেয়েছে, আমি প্লিজ আবার একটু ঘুমাই। মা উঠলে আমি কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। বাচ্চা বাচ্চা গেল রে, তো বুড়িটা আজকে ঝামেলা বাঁধাই দিচ্ছে। উনি তো ভালো করেই জানেন যদি ঝামেলাটা বাঁচায় তাহলে ওনার কি হতে পারে। চলো আপু। হ্যাঁ চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালিম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক দিন পর তোমার সাথে দেখা হইল। তা এখন কি বাজাই সদাই লাগে না নাকি? আসলে চাচা, আপনি মনে হয় জানেন না, আমি তো আপনার ভাতিজার বাড়িতে আর কাম করি না। কি বলো, কাজ করো না মানে? হ চাচা, আসলে অনেক দিন ধরেই কাম ছেড়ে দিছি। আসলে মানে আপনার ভাতিজা বউ কইতেও পারি না, এত খারাপ মানুষ চাচা আমি আমার জীবনে দেখি নাই। মার মতো মহিলা শাশুড়ি, তার সাথে এতটা খারাপ আচরণ করছে চাচা, আমি নিতে পারিনি, তাই কাম ছেড়ে দিছি। এ কি বলতেছো তুমি এগুলা হালিম? হ চাচা, এত কিছু দেখে সহ্য করতে পারতাম না, তাই মুখ ফসকে একদিন আমি কয়েকটা কথা কইছিলাম। পরে দিকে আমারও মারধর করে, আর এই জন্যে আমি আর ওই বাড়িতে কাম করি না, ওই বাড়ি থেকে বাইরে আসি চাচা। এত কিছু হইতেছে, ছেলেটাও তো বাড়িতে নাই, আর তুমিও তো আমাকে এর আগে কিছু শোনাওনি। বৌমা যে এরকম ব্যবহার করে সেটা তো আমি আগে জানতাম না। চাচা, আমি একজন কামের লোক, কামের লোক হইয়া মানে ঘরের কথা বাইরের মাছের এত কেমনে করি, তাই ওই বাড়িতে কাম ছাড়ে দিয়ে আরেক বাড়িতে কাম নিছি। না না হালিম, তোমার কিন্তু বলা উচিত ছিল। চাচা, আমার দেরি হয়ে যাইতেছে, আবার মালিকে বোঝেনি তো মাছের বাড়ির কাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা ভাবির সাথে এরকম আচরণ করতেছে না, এটা তো ঠিক করতেছে না। আচ্ছা দেখি। বৌমা, ভাবি কোথায়? ভাবিকে একটু ডাক দাও, ভাবির সাথে আমি কথা বলবো। আপনি বললেই কি তাকে আমার ডেকে দিতে হবে? বাড়িতে নেই, আপনি পরে শুনছেন। কি বাড়িতে নাই? বাড়িতে নাই মানে কি? আরে ভাবিকে ডাকো, ভাবির সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার ডাকতে হবে না, তুমি আমাকে ভিতরে যেতে দাও, ভাবির সাথে আমি কথা বলে নেব। আপনি ভিতরে যাবেন মানে? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আপনি ভিতরে যেতে চাইলে যে আমি আপনার যাইতে দিব এমন তো কোনো কথা নাই। আমি বুঝতে পারছি, বাড়িতে মুরব্বী মানুষ নাই তো, এখন আপনি বাড়িতে এসে সুযোগে ঢুকতে যাচ্ছেন কোনো একটা মতলবে, তাই না? মুখ সামলে কথা বলো বৌমা, আমি তোমার চাচা শ্বশুর। আপনি যেই হন না কেন, আপনাকে দেখার সময় আমার নাই। এই যে আপনি যদি আরেকবার চেষ্টা করেন বাড়ির ভিতরে ঢোকার, তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করব। আর লোক জড়ো করার পর কি হবে জানেন তো? মান সম্মান থাকবে আপনার? শোনো বৌমা, আমার কিন্তু ওই চুল দাড়িগুলো সাদা হয়েছে এমনি এমনি না, আমি ভালো করে জানি ভাবি ভিতরেই আছে। মূল কথা হচ্ছে তুমি আমাকে ভাবির সাথে দেখা করতে দিবে না। কিন্তু বৌমা, এভাবে তুমি কতদিন আমার ভাবিকে আটকিয়ে রাখবে? একদিন না একদিন আমি ভাবির কাছে সব কথা আমি শুনতে পারবো। আমি যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি ভাবির সাথে আমার দেখা হবে। ঠিক আছে, যান যান, দেখে নিয়েন, আমিও দেখে নিব আপনি কি করেন। এভাবে তোর চাচা শ্বশুরকে আর তুই কতদিন আটকাবি? আপু দেখো, যতদিন আমি আটকে রাখতে পারবো ঠিক ততদিনই আটকাবো। আর ওই মহিলাকে, ওনাকে তো আমি বাড়ির বাইরে আসতেই দিব না, আর বাইরের কাউকে এ বাড়ির মধ্যে ঢুকতে দেবো না। তাহলে জানবে কিভাবে ভিতরে কি হচ্ছে? সেই ব্যবস্থাটাই কর, তোর শাশুড়ির মুখটা আগে বন্ধ কর, নয়তো দেখবি কোনদিন তোর চাচা শ্বশুর এসে ওনার কাছে সব কিছু শুনবে আর তোর সব বারোটা বাজবে। সেগুড়ে বাড়ি, ভিতরে চলো। হ্যাঁ তাই চল। কি ব্যাপার, এখনো শুয়ে আছেন যে? বাড়ির সব কাজকর্ম কি শেষ? শরীরে অনেক জ্বর আসছে মা, মাথা নিয়ে দাঁড়াইতে পারতেছি না। আচ্ছা তোমরা যাও, আমি তোমার সব কাজ করে দিব। কাজ তো আপনাকেই করতে হবে, আপনার কাজ আপনি না করলে কে করবে শুনি? আর এই যে শুনেন, এই বাড়ির মধ্যে হচ্ছে আমরা তিনজন, আপনার সাথে ঠিক আমরা কি কি করি এই কথা যদি আপনার ছেলের কানে যায় না, তাহলে দেখবেন আপনার কি হাল করি। শোনেন, আজকে আপনার দেবর আসছিল আপনার সাথে দেখা করার জন্যে। যদি আপনি আপনার ওই মুখ দিয়ে কাউকে কিছু বলেন, তাহলে কিন্তু এই মুখ দিয়ে আর কোনোদিন কোনো কথাই আপনি বলতে পারবেন না, একদম আপনার জবান বন্ধ করে দিব। তোমরা আমার যতটা খারাপ ভাবো
আমি আসলে অত খারাপ লোক না। নিজের ছেলের বোন নামে মানুষের কাছে বদনাম করব, কোনোদিন বদনাম করব না। আপনি কেমন মানুষ সেটা আমার ভালো করেই জানা আছে। আপনার কোনো কিছু আমাকে বলতে হবে না। আপনার ব্যাপারে সবকিছু আমার পিএইচডি করা। আর এই যে শুনেন, কয়েকদিন পর পর আপনার দেওয়ার চলে আসেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। এত কিসের পীড়িত আপনার জন্য? কিসের এত দয়া মায়া? মার চাইতে মাসির দরদ বেশি না? আমি ওই লোকটাকে না আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছি না, আর কোনদিন ঢুকতে দিবও না। আমিও দেখব ওই লোকটা কিভাবে বাড়ির কথা আপনার ছেলে কানে লাগায়। আরে বোন শোন, তোর এই শাশুড়ি যে কি পরিমাণ খারাপ মানুষ তুই তো সেটা বুঝতেই পারছিস না। যদি খালি সুযোগ একবার পায় তাহলে দেখিস তোর মুখে কিভাবে চুনকালি মাখায়। না না, তোমরা ভুল বলতেছ। আমার ছেলেটা এই বাড়ি থেকে যাওয়ার পরে আমার উপরে কম অত্যাচার হইতেছে না, কিন্তু আমি কি কোনোদিন মুখ খুলছি? কোনোদিন কারোর কাছে কিছু বলি নাই, শুধু সংসারে অশান্তি হবে দেখে। আপনি এখনো চুপ করে আছেন বলেই ভালো আছেন। যেই দিন আপনি মুখ খোলা শুরু করবেন ওই দিনই কিন্তু হবে আপনার শেষ দিন, কথাটা মনে রাখবেন। হয়েছে হয়েছে, তোর ওই শাশুড়ির সাথে আর কোনো কথা বলিস না। আমার অনেক খিদা পাইছে, চল তো আমার খাইতে দিবি। এখনই তোমাকে খাইতে দিবা আপু, একটু ওয়েট করো। এই যে এখন আর বেলা পর্যন্ত শুয়ে থাকবেন না, আসেন কাজ করতে আসেন। চলো। নিজের সংসারে কাজের লোকের মতো আছি, কাউরে কিছু বলি না, সংসারে অশান্তি হবে তাই। আমার উপর দিয়ে যা হয় হোক আমি সব সহ্য করব। আল্লাহ তুমি সংসারে শান্তি বজায় রেখো। মা, মা, কাউকে যে দেখছি না, কই আছো তোমরা? তুমি হ্যাঁ আমি। তুমি হঠাৎ কাউকে কোনো কিছু না বলেই চলে আসলে যে? হ্যাঁ, না বলেই চলে আসলাম। তোমাকে আর মাকে অনেক দিন দেখি না তো। একদম ভালো কাজ করেছো ভাই, নিজের বাড়িতে ফিরে আসছো, খুবই ভালো হয়েছে। আপা, আপনার বোনকে দেখে তো মনে হচ্ছে আমাকে দেখে সে খুশি হতে পারেনি। কি বলছো তুমি? আমি তো তোমাকে দেখে খুশি হব না কেন? আমি তো অনেক খুশি। তুমি আমার স্বামী, এতদিন পর তুমি বাড়িতে আসছো। তুমি জানো আমি কতদিন তোমাকে দেখি না, সব সময় খালি মিস করতাম। খালি আপুর সাথে বলতাম তো, সব সময় বলতাম না আপু হ্যাঁ, যে কবে আসবে কবে আসবে। আর তুমি এখন বলতেছো আমি তোমাকে দেখে খুশি না? আচ্ছা, মা কোথায়? ও, এই দেখো না, মায়ের কথা একেবারে ভুলেই গেছিলাম। মাকে খাবার খাইয়ে তারপরে বললাম যে ঘুমাতে চান, মা একটু ঘুমাচ্ছে। মা, বাবা তুই আসছিস? হ্যাঁ মা, আমি আসছি। তোর না খুব দেখতে ইচ্ছে করতো, আল্লাহ আমার ডাক শুনছে। ওই দেখো মা কান্নাকাটি করছে। মা আপনি কান্নাকাটি করছেন কেন বলেন তো? এই যে এতদিন পর আপনার ছেলে আসছে, এখন যদি তার সামনে আপনি কান্নাকাটি করেন তাহলে কি ভাববে? মনে করবে আমি মনে হয় আপনার কোনো সেবা যত্নই করি নাই, সারাক্ষণ আপনাকে দিয়ে মনে হয় কাজ করাইছি আর আপনাকে খাটায় মারছি। প্লিজ মা কান্নাকাটি করবেন না। আপনার ছেলেকে বলেন না, বলেন যে আমি আপনার কি সুন্দর যত্ন নিয়েছি, আপনার কখন খেতে হবে, কখন কি করা লাগবে, টাইম টু টাইম সবকিছু আমি করেছি। বলেন। হ্যাঁ মহিমা, বলেন না আমার বোন আপনাকে কত সেবা যত্ন করেছে, বলেন আপনার ছেলের কাছে। আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। তুমি জানো মানে? কি জানো তুমি? আমি জানি আমার মাকে তুমি কতটা ভালোবাসো। আমার মাকে তো তুমি নিজের মায়ের মতো ভালোবাসো, তাই না বলো? নিজের মাকে কি কেউ কোনোদিন কষ্ট দিতে পারে? তুমি একদম ঠিকই বলেছো। উনি তো আমার শাশুড়ি না, উনি হলো গিয়ে আমার মা। আর মায়ের কি কেউ অযত্ন করতে পারে বলো? তুমি তোমার মাকে আমার কাছে দিয়ে গেছো, আমি আমার মার দায়িত্ব পালন করব না? আমি সারাক্ষণ দেখেছি আমার মার কখন কি প্রয়োজন হবে, কি লাগবে না লাগবে। তুমি জানো মায়ের যখন যেটা প্রয়োজন হয়েছে মা না চাইতেই সবকিছু পেয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করো না মাকে। ও বাপ, কতদিন পরে আসছিস, আয় ঘরে আয়, ঘরে বসে আমরা একটু কথা কই। শোনো, আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার কি করবি? তোর স্বামী যদি এখন সবকিছু জেনে যায়?
আমিও না কিছুই বুঝতেছি না, রাসেল কোনো খবর না দিয়ে চলে আসলো। আপু, আমার মনে হয় কি আমার ওই চাচা শ্বশুর, উনি মনে হয় ফোন টোন দিয়ে কিছু একটা বলছে। কেন জানি আমার ওনাকেই সন্দেহ হচ্ছে। কয়টা দিন চুপ করে থাক, দেখ কি হয়। তোর স্বামী তো ছুটিতেই আসছে, কয়েকদিন পরে তো আবার চলেই যাবে। ঠিক বলছো, কিন্তু তারপরেও ওদের মা ছেলেকে আমার চোখে চোখে রাখতে হবে। উনি যদি আবার ওনার ছেলেকে সবকিছু বলে দেয়। আচ্ছা আপু, এসব না এখন বাদ দাও, একটা কাজ করি, চলো আমরা কি খাবার ব্যবস্থা করি। হ্যাঁ চল তাই করি। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয় না। নাও, শুরু করো। তোমরা খাবে না? বসো, তোমরা খাও। না, আমরা পরে খাবো, তুমি খেয়ে নাও। কতদিন পরে তুই আমার সামনে বসে খাচ্ছিস বাবা, পেটটা ভরে খা, আমি মনটা ভরে দেখি। মা, তোমার কথা সব সময় চিন্তা করছি, যখনই খাবার খেতে গেছি তখনই তোমার কথা মনে পড়ছে। কি ভাই, সবসময় কি শুধু তোমার মায়ের কথাই মনে পড়েছে? তোমার বউয়ের কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? আসার পর থেকে তো দেখছি শুধু মায়ের কথাই বলে যাচ্ছ, মায়ের গুণগান করে যাচ্ছ। কই, বউয়ের কথা তো একবারও তোমাকে বলতে শুনলাম না। পড়বে না কেন আপা, সবার কথাই মনে পড়ছে। হইছে, আমার কথা আর মনে করতে হবে না তোমার, এবার খাও তো। মা, রান্নাটা খুব মজা হয়েছে। তাই কি ভাই, রান্না করলো আমার বোন, আর তুমি কিনা বলছো তোমার মা রান্না করেছে? না আপা, এই রান্না আমার মা করছে। এই রান্না আমার মা ছাড়া কেউ করতে পারবে না। না বাবা, এই রান্না বৌমাই করছে। বৌমা তো আমারে কোনো কাজই করতে দেয় না, সব সময় আমার সেবা যত্নই করে। থাক মা, আপনার আর কিছু বলতে হবে না। আপনার ছেলের আপনার হাতে রান্নার কথা ঠিকই মনে আছে, কিন্তু তার বউয়ের হাতে রান্নার কথা তার একদমই মনে নেই। দিলা তো মনটা খারাপ করে আমার বোনটার। হ্যাঁ যান, আপনিও যান, আপনি গেলে আমার মনটা ভালো হবে। কেন এসব বলতে গেলি? বৌমা মন খারাপ করে চলে গেল। মা গো, তোমার কষ্ট দিলে আমার কষ্ট লাগে, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারি। একটা কথা বলতো মা, তুমি কি সত্যি এখানে ভালো আছো? হ্যাঁ রে বাবা, আমি এখানে অনেক ভালো আছি। বৌমা তো আমার অনেক ভালোবাসে। এত ভালোবাসা পাওয়ার পরে কি কেউ খারাপ থাকতে পারে? মা, তুমি মিথ্যা কথাটা ভালো করে বলতে পারো না, তুমি ধরা পড়ে যাও। নে বাপ, খায় নে, খাবার ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না খেতে। নে খা। দেখেছিস, তোর স্বামী এতদিন পর বিদেশ থেকে আসলো, কোথায় তোর সাথে একটু গল্প করবে, আড্ডা দিবে, তোর ভালো মন্দ জিজ্ঞেস করবে, তা না করে মাকে নিয়েই পড়ে আছে। উনি আর বউ দিয়ে কি করবে? উনি তো সারাক্ষণ আছে ওনার মাকে নিয়ে ব্যস্ত। এতদিন পর বিদেশ থেকে আসছে, কই আমার সাথে একটু সময় কাটাবে? তা না করে একটা মানুষ এতদিন পর আসছে, তার সাথে যে আমি একটু ভালো মন্দ কথা বলবো সেটা তার মাথাতেই নাই। এই কষ্টের কথা আমি কাকে বলবো আপু? শোন, একটা কথা আমি মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছি না। এই সংসারের সমস্ত কাজ এখন তোকেই করতে হবে। তুই আর কোনো কাজ তোর শাশুড়িকে দিয়ে করাতে পারবি না। হ্যাঁ, এটা আর বলতে, এখন তো সব কাজ আমার নিজেরই করতে হবে। তার ছেলে আসছে, ছেলের সামনে তো আর মাকে দিয়ে কোনো কাজ করানো যায় না, তাই না? এখন তো আমারই এমন তুলু তুলু করতে হবে, তাকে বুঝাইতে হবে তার ছেলের কাছে যে তার মাকে আমি মাথায় উঠায় রাখি। এটা যদি না করি, তারপর তা আমাকেই দিবে বাড়ি থেকে বের করে। তুই এক কাজ কর, তুই তোর স্বামীর সাথে কথা বল, তারপরে ওকে জিজ্ঞেস কর যে ও আর কতদিন থাকবে বা কবে নাগাদ হচ্ছে আবার ফিরে যাবে। আপু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাত্র বিদেশ থেকে আসছে, এখন এই মানুষটাকে আমি কেমনে জিজ্ঞেস করি যে তুমি কবে যাবা? সন্দেহ করবেন আমাকে। আর তাছাড়া আমারও না ব্যাপারটা কেমন যেন লাগতেছে, মনে হইতেছে হুট করে কেন বিদেশ থেকে আসছে, নিশ্চয়ের পেছনে কোনো কারণ আছে, কিন্তু এই কারণটা আমার জানতেই হবে। ধুর পাগলি, এখনই কি বলতে বলেছি নাকি? তুই যখন ঘুমাতে যাবি বিছানায় শুয়ে তখন ওকে চুপি চুপি বলবি, সব কথা জিজ্ঞেস করবি। ঠিক আছে আপু, আজকে যখন ও আমার সঙ্গে ঘুমাতে আসবে রাতে, আমি ওকে জিজ্ঞাসা করব ও কবে যাবে আর কেন এত তাড়াতাড়ি আসলো। কি হয়েছে তোমার বলবা?
আমি না একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি। এই যে তুমি হুট করে কোনো খোঁজ খবর না দিয়ে চলে আসছো, তুমি কি আমার জন্য গহনাগাটি আর কিছু নিয়ে আসো নাই? ও এই কথা, আমি তোমার জন্য কি নিয়ে আসছি এইগুলোই ভাবতেছো? ভাবার দরকার নাই, আমি তোমার জন্য নিয়ে আসছি। কি নিয়ে আসছো? কই, তুমি তো আমাকে বললা না। সব যদি বলেই দেই তাহলে কি দেখবা কালকে সকালে? এখনই আমাকে বলো প্লিজ, এখনই বলো কোথায় রাখছো সব কিছু, আমাকে বলো, আমি এখনই যাই দেখবো। আর যতক্ষণ পর্যন্ত না দেখবো না আমার না ঘুমই আসবে না। আর তুমি তো জানো আমি কোনো একটা কিছু পেলে ছটফট ছটফট করতে থাকি, আমার দেখা না পর্যন্ত শান্তি লাগে না। প্লিজ বলো না। না এখন দেখবে না, তোমার বোনকে সাথে নিয়ে কালকে সকালে দেখবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তুমি আমার বোনের জন্য আর আমার জন্য সেম কিছু নিয়ে আসছো, তাই না? আমাদের দুজনকে তুমি সারপ্রাইজ দিবা, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমার বোনের জন্য নিয়ে আসছি, এখন ঘুমাও। শোনো না, আর একটা কথা, তুমি কতদিনের ছুটিতে আসছো, কবে যাবা, এটা তো কিছুই বললো না। কই, আমি তো ছুটিতে আসি নাই, আমি একেবারেই চলে আসছি, আমি আর বিদেশে যাব না। কি বললে তুমি? তুমি আর বিদেশে যাবা না? না, আমি আর বিদেশে যাব না, আমি এখানেই থাকবো, আমার মায়ের সাথেই থাকবো। ও, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছো তাহলে তো আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ওয়াশরুম থেকে আসছি। মাওই, মাওই মা, ওঠেন। কি নাক ডাকাডাকি শুরু করছেন? আপনার জন্য একটু শান্তি মতো ঘুমও আসতে পারি না। কি হয়েছে বোঝেন না আপনি? ওঠেন। কি করছি আমি? একটু যে শান্তিতে ঘুমাবো সেই ব্যবস্থাও তো রাখেন না। রাত ভর শুধু নাক ডেকে ডেকে একদম অশান্তি করে ফেললেন, ঘুমটাই নষ্ট করে দিলেন। আসলে হয়েছে কি মা, বয়স হয়েছে তো, আর ঠান্ডায় না সবসময় নাকটা বন্ধ হয়ে থাকে, তাই হয়তো নাক ডাকছি। আচ্ছা তুমি ঘুমা, আমি আর নাক ডাকবো না। হয়েছে আমার আর ঘুম। আমার ভুল হয়েছে আপনার ঘরে আপনার সাথে ঘুমাইতে আসা। কেন যে আপনার ছেলে এরকম হুট করে কাউকে না কিছু না জানায় চলে আসলো, সব শান্তি নষ্ট করলো। আচ্ছা বললাম তো মা, আমি আর নাক ডাকবো না, এই যে ঠিকঠাক হয়ে ঘুমাইতেছি, ঘুমাও। কি আপদ, আবার শুরু করে দিয়েছে। রাসেল, তোর মার কি অবস্থা? তোর মা কি সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে? চাচা কি বলো, তুমি আমাদের বাড়িতে যাওনি? তোমার না আমি বিদেশ যাওয়ার আগে বলে গেছিলাম আমার মারে দেখাশোনা করার জন্য। তোর কি মনে হয় আমি যাই নাই? আমি ঠিকই গেছিলাম, কিন্তু তোর বউ আমারে ঢুকতে দেয় নাই। তোর মার সাথে কথা বলার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু তোর বউ আমারে ঢুকতেই দিল না। তোর বউর ব্যবহার যে এত খারাপ আমি জীবনও কল্পনাও করি নাই। আরে তোর ঘরে তো একটা কাল সাপ। চাচা, ও আমার সাথে এখনো অভিনয় করতেছে, ও মনে করতেছে ওর অভিনয় আমি বুঝবো না। চাচা, ও আমার চোখে এখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে, ইচ্ছা করতেছে ওরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেই, কিন্তু চাচা দেইনি, কারণ ও আমার মায়ের সাথে কি কি করতে পারে সেটা আমি দেখতে চাই। দেখ রাসেল, তোর বউরে তুই হাতে নাতে ধরতে চাস, বেশ ভালো কথা, কিন্তু তার আগে তুই একটা কাজ কর। সেটা হইলো তোর বউর ওই যে বোনটা আছে না, ওই বোনটারে আগে বাড়ি থেকে বাইর কর। কারণ সব নষ্টের মূল হইলো তোর বউর ওই বোন। ও যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকেই বৌমারে খালি কান পরা দিতেছে, বৌমারে খারাপ বানায় ফেলাইতেছে। এখনো সময় আছে, ওরে বাড়ি থেকে বাইর কর। সে ব্যবস্থা আমি করে রাখছি, আজকের মধ্যে ওর বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, বাইর করতে পারলে খুব ভালো। ওই মেয়েটা যে, ওই মেয়েটার আর তোর বউ ভাবিরে যে কত কষ্ট দিতেছে রাসেল, সেটা আমি দেখছি। সময় আছে, তাড়াতাড়ি ওই মেয়েটারে বাইর কর, নালে কিন্তু ভাবিরে মাইরা ফালাইব। চাচা, এতদিন আমি বাড়ির বাইরে ছিলাম, আমার মা অনেক কষ্ট করছে, এখন আমি বাড়িতে আসছি, আমার মা আর কষ্ট করবে না। হ্যাঁ রাসেল, তাই কর। রাসেল, তুই থাকতে যদি ভাবি যদি কষ্ট পায়
তাহলে এর থেকে দুঃখজনক কিন্তু আর কিছু নাই। যা যাইয়া কি করবি কর, আর তাড়াতাড়ি ওইটারে বাড়ি থেকে বাড়ি কর। যা যায় দেখ আবার দুইজনের মধ্যে কি নাটক শুরু হয়ে গেছে আবার। ঠিক আছে চাচা। ঠিক আছে। আপু আসো, বসো। কি ব্যাপার, আমাকে এভাবে টেনে নিয়ে আসলি কেন? একটা কারণ আছে আপু, দাঁড়াও। কি করছিস, সেটা খুলছিস কেন? আরে এটার মধ্যেই তো সবকিছু। আমার স্বামী বিদেশ থেকে আসছে না, এটার মধ্যে অনেক সামান আছে। ওই বুড়িটা দেখার আগে আমরা সবকিছু নিয়ে নিই। দেখি আমার জন্য কি কি নিয়ে আছে। আসছে তোর জন্য? সে কি রে? তুই না বললি যে এটার ভিতরে কত কিছু আছে, কই কিছুই তো নাই। কি রে বোন, এই কাগজে কি এমন লেখা আছে, এমন মনোযোগ দিয়ে পড়ছিস? আপু, আমার স্বামী সবকিছু জেনে গেছে। ও বুঝে গেছে যে আমি আর তুমি মিলে ওর মায়ের উপর অত্যাচার করি। আর এতদিন যা কিছু হয়েছে সবকিছু তুমি আমাকে শিখাই দিছো। ও এই চিঠির মধ্যে লিখে রাখছে, ও কোনো কিছু বলার আগে তুমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি যদি এই বাড়ি ছেড়ে না যাও, তারপর ও যা করার করবে। ও নাকি আমাদের দুজনকে পুলিশে দিবে। ও বোন, তাহলে এখন কি হবে? তোর স্বামী তো সব কিছু জানা গেছে, আমি তো আর এখানে থাকতে পারবো না। তাহলে আমার মনে হইতেছে কি, ওই বুড়িটা সব নষ্টের গোড়া ওই বুড়ি মনে হয় সবকিছু ওর ছেলেরে বলে দিছে। যদি ও সবকিছু নাই বলে, তাহলে রাসেল এত কিছু জানলো কিভাবে? কত আশায় ছিলাম তোর এখানেই বাকিটা জীবন কাটাই দিব, এখন তো আর সেই আশা পূরণ হলো না। আপু, তুমি কোনো চিন্তা করো না। তুমি যদি এখন চলে যাও, আমি যেভাবেই হোক তোমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর যেভাবে তুমি আরামাইশ করে বাড়িতে দিন কাটাচ্ছিলে ঠিক সেভাবেই কাটাবে। আমাকে আর কোনো স্বপ্ন দেখাস না রে বোন, আমি বুঝে গেছি আমার আর কোনো স্বপ্ন পূরণ হবে না। আপু, তোমার স্বপ্ন আমি ঠিকই পূরণ করব, কিন্তু ওই বুড়িটাকে না আমি কিছুতেই ছাড়বো না। এমন কিছু করব যেন ওই বুড়িটা আমাদের মাঝখান থেকে সরে যায়। আর দেখলে না, আমার স্বামী কিছুই বলবে না, কারণ আমার স্বামী যদি কোনো কিছু করার থাকতো তাহলে সে তো এতদিনে জেনেই গেছে, করে ফেলতো না বলো? এতদিন যেহেতু কোনো কিছু করে নাই, আমার মনে হয় না আর কোনোদিন কিছু করবে। এই সুযোগ। ঠিক আছে বোন, তুই যদি কোনোদিন পারিস তাহলে আমাকে নিয়ে আসিস। আমি তাহলে এখন যাই। আমার বোনকে ছলে বলে বাড়ি থেকে সরানো আমিও দেখছি। আজকে তোর একদিন কি আমার একদিন। এই কি বলছিস তুই তোর ছেলের কাছে? কি বলছি? ওই কিছুই তো বলি নাই। এমন একটা ভাব ধরতেছস যেন ভাজা মাছটা উল্টায় খেতে জানোস না। তুই যদি তোর ছেলের কাছে কোনো গিরিঙ্গি নাই লাগাস, তাহলে তোর ছেলে কেন বলছে আমার বোনের বাসা থেকে বের হয়ে যেতে? ইভেন আমার বোন বাসা থেকে বেরো হয়ে গেছে। আমি তো কোনো অভিযোগ করি নাই। আমি কেন আমার ছেলের কাছে অভিযোগ করতে যাব? এই সংসারটা তোমার। এতদিন তুমি যেইভাবে সংসার চালাইছো সেইভাবে চলছে। আমি শুধু শুধু আমার ছেলের কাছে বদনাম করে কেন আমি তোমারে ছোট করতে যাব? আর নাটক করতে হইব না। তুই যদি তোর ছেলেকে না বলিস, তাহলে তোর ছেলে কেমন করে জানছে যে আমি আর আমার বোন মিলে তোর উপর অত্যাচার করি? আর সেটা জানছে বলে আমার বোন থেকে বাড়ি থেকে চালাকি করে বের করে দিছে। না না বৌমা, তুমি যেরকম ভাবতেছো আমি এইসবের কিছুই করি নাই। তুই কিছু করিস নাই, তাই না? আজকে তোর মজা আমি দেখাইতেছি, তোরে আজকে বুঝাইতেছি। মায়ের হাত তুলতেছে কেন? তোমার মার গায়ে হাত তুলবো না তো কি করবে? তোমার মা আমাকে বাধ্য করছে তার গায়ে হাত তোলার জন্য। আমার মার মুখে মুখে তর্ক।
কি এমন করছে আমার মা, তুই মার গায়ে হাত তুলছস? থাক বাবা, বৌমা ছোট মানুষ, না বুঝে ভুল করে ফেলাইছে, আর কোনো সময় করবে না। না মা, তুমি ভালো করেই জানো তোমার সঙ্গে কি কি করছে, তবুও তুমি তোমার বৌমারে মাফ করে দিতে বলতেছো। আমি তোমার বৌমারে মাফ করবো না, আমি এক্ষুনি ওরে বাড়ি থেকে বের করে দেবো। বাবা আমার একটু ঠান্ডা হ, আর শোন, তুই তো তোর ঘরে যা, তো ঘরে যা, একটু বিশ্রাম নে, আমি দেখতেছি। আরে যা, আরে আমি আছি তো, যা। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে আমার ছেলে তোমারে কিছু করতে পারবে না। তুমি আমারে মায়ের চোখে না দেখলেও আমি তো তোমারে ঘরের বউ, আমার মেয়ের মতোই দেখি। মা, আমি আপনার সাথে এত অন্যায় অবিচার করছি, তারপরও আপনি আমার এমনি করে বাঁচাইলেন। মা, আমি সত্যি অনেক বড় ভুল করছি মা। আমি বাড়ি ছেড়ে যাইতে চাই না মা, আমি বাড়ি ছেড়ে যাইতে চাই না। আমি আছি তো, আমার ছেলে তোমার কিছুই করতে পারবে না। শোনো মা, তুমি হইলে কি এই বাড়ির লক্ষ্মী, আর আমি তো তোমার শুধু বউয়ের চোখে দেখি না। বউয়ের চোখে দেখলে হয়তো ছেলে যা চাইতো আমিও সেটাই সম্মতি দিতাম, কিন্তু আমি তোমারে আমার মেয়ের জায়গা দিছি। কোনো মা কি তার মেয়েরে বাইর করে দিতে পারে? তুমি নিশ্চিন্তে থাকো মা, যাও, এই বিষয়টা আমি দেখতেছি, যাও। একটা বউ হচ্ছে সংসারের লক্ষ্মী, আর সেই বউ যদি সারাক্ষণ সংসারের মধ্যে অশান্তি করে রাখে, সেই সংসারে কি কোনোদিন সুখ হয়? আমরা তো তোমাকে ভালো জানতাম, তুমি কি করে পারলে তোমার শাশুড়িকে এত কষ্ট দিতে, এত অত্যাচার, এত মানসিক যন্ত্রণা, তার উপরে নির্যাতন কি করে পারলে তুমি? আজ যদি তার জায়গায় তোমার আপন মা হতো, তাহলে কি তোমার মায়ের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারতে? আমি অনেক বড় ভুল করছি চাচা, আপনারা আমার মাফ করে দেন। আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি জানি আমি মায়ের সাথে কত বড় অন্যায় করছি। প্রত্যেকটা সময় মারে দিয়ে কাজ করাইছি, মার গায়ে হাত তুলছি, মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, ঠিক মতো মারে খাইতে পর্যন্ত দিই নাই। আমি এখন বুঝতেছি আমি কত বড় অন্যায় করছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, তারপরেও আমি আপনাদের কাছে হাত জোর করে কইতেছি, শেষবারের মতো আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন মায়ের সাথে অন্যায় বিচার করবো না। বৌমা, ভুল করে মাপ চাইলে মাপ পাওয়া যায় না। তুমি মস্ত বড় অন্যায় করেছো। হ্যাঁ, এই যে এই ছেলেটি তার মাকে সুখে রাখার জন্য সেই প্রবাসে থাকে, দিন রাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, শুধু সংসারটাকে ভালো রাখার জন্য, তার মাকে ভালো রাখার জন্য। আর তুমি কি করেছো? এই ছেলেটা বিদেশে থেকে এত কষ্ট করে টাকায় ইনকাম করতেছে, আর তুমি দেশে থেকে তার মার উপরে অত্যাচার শুরু করছো। বৌমা, এত বড় একটা অন্যায় করে তারপরে তুমি মাপ চাইতেছো। এখন তুমিই বলো তো, তুমি কি মাপ চাওয়ার উপযুক্ত? চাচা, আমি আর কিছু বলতে চাই না, ওকে আমি ডিভোর্স দিতে চাই। যে আমার মাকে কষ্ট দিছে তাকে আমি ডিভোর্স দিয়ে দেব। তুমি এমনটা করো না আমার সাথে। তুমি তো জানো আমার কেউ নাই। তুমি যদি এখন আমার ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দাও, আমি কই যাব? আমার তো রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া কোনো উপায় থাকবো না। আমি একটা সুযোগ চাই, আমার একটা সুযোগ দাও। আমি আর কখনো এরকম অন্যায় অবিচার করবো না। একটা সুযোগ দাও আমারে। আমি তোমারে ভালোবেসে এই বাড়িতে নিয়ে আসছিলাম, সেই ভালোবাসার মর্যাদা তুমি দিতে পারোনি। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। মা, আপনি আপনার ছেলেরে বুঝান, আমার যেন ডিভোর্স না দেয়। মা, আমি যা করছি যাই না বুঝা করি নাই। ওই যে আমার বোন আসছিল, আমার বোন সারাক্ষণ আমার মাথার মধ্যে কুমন্ত্রণা ঢুকায় আমার এরকম খারাপ বানাইছে। আমি ইচ্ছা করে কখনো চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করতে।
আমার বোনই সবসময় আমার শিখাই দিছে। আর তার কথা শুনে আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি মা, আমার মাফ করে দেন মা। আপনার ছেলেরে বুঝান সে যেন আমার ডিভোর্স না দিয়ে দেয় মা। বৌমা, তুমি অনেক বড় ভুল করেছো, অনেক বড় অন্যায় করেছো। তোমার বোনের কথা শুনে শুনে তুমি কিন্তু এই ভুলগুলা তুমি করেছো। বাইরের লোকের কথা শুনে যেই নারী সংসারে অশান্তি করে, সেই নারী আসলে তার মানে আমার মনে হয় তার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নেই। বৌমা, তুমি অনেক বড় অন্যায় করছো তুমি। বাবা রাসেল, ভুল তো মানুষই করে, শয়তানের ভুল নাই। বৌমা যখন ভুল স্বীকার করছে, বৌমাকে ক্ষমা করে দেবে। চাচা, তুমি এই কাল নাগিনীর মাফ করতে বলতেছো, আমি ওর মাফ করতে পারবো না। বাবা, তো চাচা মুরব্বী মানুষ, সে কইতেছে বৌমারে মাফ করে দিতে, তুমি বৌমারে মাফ করে দিও। আর তাছাড়া বৌমা এই বাড়ির বউ, এই সংসারের লক্ষ্মী, তুই যদি বাড়ি থেকে বাইর করে দিস কই যাবে বল? আর তাছাড়া এখন তো আর বাড়িতে তার বোন নাই, মনে কর কুবুদ্ধি দেওয়ার তোর কেউ নাই। বৌমা এখন থেকে মনোযোগ দিয়ে সংসার করবে, দেখবি আর এরকম অশান্তি করবে না, তাই না বৌমা? হ্যাঁ বাবা, তুই বৌমাকে ক্ষমা করে দে। আচ্ছা, বৌমা যদি এর পরেও যদি না শুধরায়, তাহলে তুই যে কোনো সিদ্ধান্ত নিস, আমরা আর কোনো বাধা দেব না। তুই এবারের মতো বৌমাকে আরেকটা সুযোগ দে। আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর মায়ের সাথে কোনো অন্যায় অবিচার করব না। আমি মারে অনেক ভালোবাসবো, মায়ের সেবা যত্ন সবকিছু আমি করব। ঠিক আছে, তোমাদের কথা মতো আমি মাফ করে দিলাম। এরপর যদি অন্যায় করে আমি আর মাফ করতে পারবো না। বৌমা, তুমি হলে এই বাড়ির লক্ষ্মী, এই সংসার কিভাবে সুখে রাখতে হয় সেটা তোমারই দায়িত্ব। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসারের সুখ দুঃখ তো তোমারই দেখতে হবে। মা,